ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে একটা গুড নিউজ নিয়ে আসলাম। আমাদের রহমান ভাইয়ে ফ্যামিলি নিয়ে আসছেন ফ্রান্সে। ওনার পরিবার অ্যাপ্লাই করেছিলাম 2022 সালে। এখন অনেকে ভাবেন যে আমার মাধ্যমে অ্যাপ্লাই করলে হয়তো মনে হয় অনেক দ্রুত চলে আসে। আসলে বিষয়টা এমন না, দেরিও হয় মাঝে মধ্যে কোনো না কোনো কারণে। তো 22-এর শেষের দিকে অ্যাপ্লাই করেছিলাম ববিনি প্রিফেকচারের আন্ডারে। তো অবশেষে উনি গত মাসে ওনার পরিবার নিয়ে ফ্রান্সে আসছে। তো ভিসাটা উনি পাইছে জানুয়ারিতে, আর গত মাসে উনি আসছে। এখন মূল বিষয় হচ্ছে উনাকে কংগ্রেচুলেশন রহমান ভাইকে। উনার পরিবারের ভবিষ্যৎ কামনা করি এবং ফ্রান্সে সুন্দর একটা লাইফ, ভালো একটা লাইফ উনার আল্লাহ তাআলা উনাকে দান করুন। আচ্ছা, এখন কিছু কিছু বিষয়, আজকে 3টা কল আসছে আমার কাছে 1 ঘন্টার ভিতরে, যে গতকালকে ঢাকা এমবাসি থেকে অনেক ভিসা রিজেক্ট করছে। তো আসলে আমি সবসময় কিন্তু আমার লাইভে বলি, এখনো বলতেছি, জুস্টিসিয়া অফিসে আজ পর্যন্ত কোনো ফ্যামিলি রিজেক্ট নাই। কি জন্য নাই? আমি নিজে ডকুমেন্টসগুলো চেক করি। বাংলাদেশের ডকুমেন্টসগুলো আগে নিজে চেক করুন। ডেট অফ বার্থ, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, নিকানামা সব আমি নিজে চেক করি। চেক করার পরে যদি ঠিক থাকে আমি ফ্যামিলি অ্যাপ্লাই করি, আর যদি ঠিক না হয় আমি করি না। এগুলি ঠিক করার পরে আমি ফ্যামিলি অ্যাপ্লাই করি। এর জন্য ফ্রান্সের ডকুমেন্টস বলেন, বাংলাদেশের ডকুমেন্টস, প্রত্যেকটা আমি নিজে চেক করি, একটা একটা অক্ষর করে চেক করি। করার পরে আমি ফ্যামিলি অ্যাপ্লাই করি। সঠিক না হলে আমি ফিরিয়ে দেই, আমি ফাইল প্রসেসিং করি না। সঠিক যখন হয়, ঠিক হয়, তখন আমি করি। এর জন্য আমাদের অফিসে রিজেক্ট নাই। তো ফ্যামিলি অ্যাপ্লাই যখন করি আমরা বারবার এগুলি চেক করি। এর জন্য আপনাদেরকে বলবো, আমার দুঃখ লাগে যে কথাগুলো বলতেছি, আমার ভিতরে কিন্তু অনেক দুঃখ। কারণ বর্তমানে ঢাকাতে 100টা ফাইল জমা হলে এর মধ্যে 35 থেকে 40টা ফাইল রিজেক্ট হচ্ছে, শুধুমাত্র এথা সিভিলের প্রবলেম। আমার অনেক ভিডিওতে আছে, আমি বলছি এথা সিভিল কি। এথা সিভিল হচ্ছে 5টা বিষয়: নম প্রেনম, জন্ম তারিখ, জন্মের স্থান, বাবা মার নাম, ন্যাশনালিটি, ডোমিসিল মানে আপনার অ্যাড্রেস। এই 5টা 6টা বিষয় যদি আপনার ঠিক থাকে তাহলে অবশ্যই ভিসা হবে। এই 5টার মধ্যে যদি কোনো ঝামেলা থাকে তাহলে ভিসা হবে না। আমার কাছে অনেকে আসে, বলে যে ভাই আমার সব ঠিক আছে। এই কথা বলবেন না, সব ঠিক আছে আপনি যদি বুঝতে পারতেন তাহলে আপনার কেন রিজেক্ট হলো। এগুলি বলবেন না, আপনি প্রফেশনাল কাউকে দেখাবেন। দেখানোর পরে আপনার কোথায় কি আছে, তারপরে আপনি ফ্যামিলি অ্যাপ্লাই নিশ্চিত হবেন। এর জন্য আমি বারবার বলবো যে এই যে 100 জন লোকের মধ্যে 30 থেকে 35 জনের ভিসা রিজেক্ট হচ্ছে, এটা কিন্তু বিশাল একটা বিষয়। আর জাস্টিসিয়া অফিসে একটাও রিজেক্ট না এখন পর্যন্ত। তার মানে এখন বুঝে নিতে হবে আপনারা যে আমাদের ফাইল কিভাবে আমরা প্রসেসিং করি। আগামীতে কি হয় বলা যায় না, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো রিজেক্ট আসে নাই। এর জন্য আপনারা যারা এইরকম ভুক্তভোগী, একটু আগে একজন ভাইয়া ফোন দিছে যে আমি ট্রিব্যুনাল করব। ট্রিব্যুনাল কেন করবেন? যাদের ফ্যামিলি রিজেক্ট হয়েছে স্পষ্ট বলে দিচ্ছি, ট্রিব্যুনালে যাবেন না। আগে আপনাদের যে প্রবলেমে রিজেক্ট করছে ফ্যামিলি, যেমন আপনার এথা সিভিল, কি প্রবলেম এটা খুঁজে বাইর করেন, এটা সলিউশন করেন বাংলাদেশ থেকে। ঠিক করে নামের প্রবলেম, অ্যাড্রেসের প্রবলেম, যেইটাই হোক আপনার এথা সিভিলের প্রবলেম আছে, আপনি নিয়ে আসবেন এইখানে, আমি চেক করে দেখবো কি প্রবলেম। এটা আগে বাংলাদেশে সলিউশন করেন, তারপরে আপনি উকিল ধরেন, আপিল করেন। না হলে ওই কোর্টে যাওয়ার পরে কোর্টেও সেম রায় দিবে যে বাংলাদেশ এমবাসি যেটা ডিসিশন দিছে এইটার আমরা একমত, এটা ভুল, ঠিক আছে। তার মানে আগে সংশোধন করতে হবে, তারপরে আপনি ট্রিব্যুনাল করতে হবে। ট্রিব্যুনালের দিলে 1 মাস বা 2 মাস যদি থাকে, 1 মাস এর ভিতরে আপিলটা সাবমিট করে, ডকুমেন্টস আপাতত সাবমিট করবেন না, ডকুমেন্টস বাংলাদেশ থেকে ঠিক করে নিয়ে এসে তারপরে সাবমিট করবেন, তাহলে কোর্টে আপনারা জিতবেন। আর যারা প্রসেসিং এ আছেন আপনারা আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন, আমি ডকুমেন্টসগুলি চেক করে বলবো কোনো প্রবলেম আছে কিনা। আরেকটা গুড নিউজ দিব, 4 মাসের বেশি যাদের এই ফাইল বাংলাদেশ এমবাসিতে আছে বর্তমানে ঢাকাতে, কোনো ভিসার জন্য এখনো কোনো ইনফরমেশন আসে নাই বা এসএমএস আসে নাই, 4 মাস 5 মাস প্লাস হয়ে গেছে, আপনারা আমার কাছে আসবেন, 15 দিনের ভিতরে আপনাদের এসএমএস আইনা দেওয়ার চেষ্টা করব, 15 দিনের ভিতরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।